গুড মর্নিং। শ্রাবণী যেহেতু সবার প্রথমে ওঠে ঘুম থেকে উঠেই ওর সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের এই মেইন গেটটা খোলা, তারপরেই বাদ বাকি কাজগুলো শুরু করে। এটা হচ্ছে ককরোচের ওয়ান অফ দ্য ফিডিং বোতল, যেটা এখন একটু ভালো করে ধুয়ে গরম জলে ফোটাতে হবে। সারাদিনে বেশ কয়েকবারই ফোটানো হয়, তো সকালে তো ইনফ্যাক্ট প্রথমে একবার ফোটাতেই হয়। পরিষ্কার করা হয়ে গেছে, এখন গরম জলে ফোটাতে দেবে। ততক্ষণে আমার বড় মেয়ে ব্রেকফাস্টটা বানিয়ে নেবে, মুসলি, যেটা রোজ খেয়ে যায় ও স্কুলে। মুসলি বানানো রেডি। খুবই সিম্পল প্রিপারেশন, মুসলি তার মধ্যে গরম জল হয়ে গেল, রেডি। আমি বলেছি শ্রাবণীকে মাঝে মাঝে একটু মধু দিতে, মধু দিলে মেবি হয়তো টেস্টটা একটু ভালো, আরো ভালো হতে পারতো। না দিলেও চলে, কারণ মুসলিতে তো প্রচুর ড্রাই ফ্রুটস থাকে ভেতরে। এবার মাম্মামের টিফিন টিফিনের পালা, স্কুলে যেটা টিফিন নিয়ে যাবে, তো আজকে বিস্কিটই নিয়ে যাবে টিফিনে। অ্যাকচুয়ালি ব্রেকফাস্টটিও এত হেভি করে যায় যে এই 4 ঘন্টার স্কুলের জন্য আর সেরকম কোনো টিফিন খেতে চায় না ওরা। ফিডিং বোতল ফুটে স্টেরিলাইজ হয়ে গিয়েছে, অ্যান্ড মামামের টিফিনও রেডি। ফিডিং বোতল রেডি। এবার যেটা খায় অ্যাকচুয়ালি ন্যান প্রোটা গরম জলে বানিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবে, যাতে অ্যাটলিস্ট তাড়াতাড়ি ঠান্ডা হয়ে নর্মাল হতে পারে। And এবার আমার ঘুম থেকে ওঠার পালা। মর্নিং, সুপ্রভাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কালকে তো ফিরতে ফিরতে আমাদের একটা হয়ে গিয়েছিল কোটেস মাস থেকে ফিরতে। তারপর ওই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। সকাল বাজে এখন 7:30। আমার অলরেডি ব্রাশ করা হয়ে গিয়েছে, চায়ের জন্য ওয়েট করছি। আমার বড় মেয়েকে খাওয়াচ্ছে, অ্যাকচুয়ালি খাওয়ানোটা হয়ে গেলেই আমাকে চা দেবে। তো ঠিক আছে, চলুন দিনটা শুরু করা যাক। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আমি সত্যি চা পেয়ে গেছি, ওকে খাওয়ানো হয়ে গিয়েছে। চাটা খেয়ে নেই তাড়াতাড়ি, কারণ 7:30 বাজে, 7:40, সরি 35 বাজে ইনফ্যাক্ট। খেয়ে নেই, তারপর রেডি হয়ে বেরোবো। কালকে তো আমরা প্রায় 1:15 অব্দি ছিলাম, বাট কেন জানি না, এনিহাও আমার মনে হচ্ছিল কালকে যে জাস্টিস ফর আরজি করার জন্য মানে যতটা করা হচ্ছে, মনে হয় না আমার, কেন জানি আমার মন থেকে বলছে যে জাস্টিস অ্যাকচুয়ালি হবে হবে ইন দ্য সেন্স, মনে হয় না যে অ্যাকচুয়ালি মানে কি বলবো, মানে দোষীরা সাজাটা পাবে। কারণ কেন জানি না আমার মন থেকে মনে হয় যে যতটা আমরা জানি, যতটা মানে মিডিয়া দেখাচ্ছে বা টিভিতে দেখাচ্ছে, বা যতটা মানে আমরা সবাই ইনফ্যাক্ট জানি, খেলা তার চেয়েও অনেক 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 বড়, অনেক বড়। তো এত বড় খেলা আর এত পাওয়ারফুল লোক ইনভলভ আছে, মনে হয় না যে কিছু হবে। মানে কতটা দূর যেতে পারবে আইন, ততটা দূর পৌঁছতে পারবে কিনা। কারণ এখন আমরা সেই সোসাইটিতেই থাকি যার কাছে যত পাওয়ার, তার হাত তত লম্বা। ইনফ্যাক্ট মানে কনস্টিটিউশনের চেয়েও মানে বড় তারা, পাওয়ারফুল। বাট এনিওয়েজ, যাই হোক, এই নিয়ে আমি আর বেশি কিছু বলবো না, কারণ
যা শুনেছি মানে এই নিয়ে কেউ কিছু বলতে গেলে স্টেট গভর্নমেন্ট তাদের কাছে কোর্ট নোটিশ পাঠাচ্ছে। সো এই নিয়ে আমি আর সেরকম কিছু বলতে চাই না, বাট এনিওয়েজ ঠিক আছে, চাটা খেয়ে নিই, খেয়ে তাড়াতাড়ি বেরোবো। রেডি হয়ে গিয়েছি। মাম্মা ওরকম করে বলে না, তুমি না গুড গার্ল, গুড গার্লরা সব বলে না। চলো চল। চলো তুমি সময় দিই, টাটা করে দেবো ম্যামকে, টাটা করে দেবে, টাটা ম্যাম, চেষ্টা করে। স্কুলে যাবো না শুরু হয়ে গেছে। স্কুলে তো যেতে হয় রে লক্ষ্মী, তুমি গুটকাল রোজ স্কুলে যায়। কাকা একটু গেটটা খুলে দিও তো। লেট হয়ে গিয়েছে আজকে, 8টা বাজতে আর 2-3 মিনিট বাকি আছে খুব সম্ভবত। যাই হোক তাড়াতাড়ি গাড়িটা চালিয়ে ফটাফট পৌঁছে দেয়। স্কুল চলে এসছে, সামনে কোথায় একটা পার্কিং করে চট করে ঢুকিয়ে দেই। স্কুলে ঢুকিয়ে দিয়েছি আজকে, এই জাস্ট ঢোকালাম আর গেটটা বন্ধ হলো, না হলে তো হয়ে গিয়েছিল আজকে। ওর সাথে সাথে আরো 2জন স্টুডেন্ট ঢুকলো, বাট এই তো 3জন একসাথে ঢোকার পরে গেটটা বন্ধ করে দাও, তার মানে 8টার বেশি হয়ে গিয়েছিল, প্রায় 8টা 1। যাই হোক পৌঁছে দিয়েছি টাইম মতন, বাড়ির দিকে যাই। বাড়ি পৌঁছে গেছি, বাড়ির দিকে যাচ্ছি। হ্যালো, আচ্ছা কালকে সারা রাতে পাম্প চলেছে, তাহলে বন্ধ করে দেই। ডাইনিং টেবিলের নিচে ককরোচ ঢুকেছে, কোথায় গেল ককরোচটা? এই তো ককরোচটা, এই যে ককরোচ ডাইনিং টেবিলের নিচে ককরোচ ঢুকেছে, ককরোচ এই যে ঘরে এসে জাস্ট শুয়েছি, ও হট করে দেখে উঠে গিয়েছে। উঠে গিয়ে দেখতেই পারছেন স্মাইলিটার যে জিপটা আছে সেটা ও নিচে রেখে দেই। আমি কিছু বলছি না, কারণ আমি কিছু বললেই ও বুঝে যাবে যে আমি ঘুম থেকে জেগে আছি। তাহলে তো ব্যাস হয়ে গেল, আমার একা একাই খেলছে জিপটা দিয়ে খেলছে। ক্যাঙ্গারুর মতন চলতে থাক। বমি করেছিস? কখন বমি করলি আজকে? মামা স্কুলে কখন বমি করলি তুই আজকে? হ্যাঁ, হাত তারপরে বমি কে পরিষ্কার করলো তো? আচ্ছা ঠিক আছে চল ঘরে। কাশি হয়েছে মেটার আমার বাবারে, আয় লক্ষ্মী।
মামামের খুব কাশি হয়েছে, কাশির ওষুধটা খাওয়াতে হবে। কাশি জুতোটা জুতোটা খোল না, আমি খেয়েছি। মোবাইল তুলিস না। ঘুমোচ্ছে। গুড আফটারনুন। আপনাদেরকে তো বলেইছি যে কালকে আমাদের ফিরতে ফিরতে প্রায় 1টা হয়ে গিয়েছিল। অ্যান্ড ওই কজে আমার মেয়েও খুব উচ্ছ্বাসিত ভাবে বলেছিল V1 জাস্টিস, V1 জাস্টিস। ইনফ্যাক্ট ও কিন্তু জানেও না বেসিক্যালি V1 জাস্টিস মানেটা কি। আর ইনফ্যাক্ট ওকে দেখে অনেকে ভিডিও করেছে, ছবি তুলেছিল যে এত ছোট একটা মেয়ে মানে V1 জাস্টিস বলছে, তো সেটা তাদের কাছে অবাক। V1 জাস্টিস এই যে সেন্টেন্সটা, এটা কিন্তু ওকে কখনো শেখানোও হয়নি। এত চারিদিকে টিভি, নিউজ, মোবাইলে, ইউটিউবে চারিদিকে দেখছে একই কথা, V1 জাস্টিস, জাস্টিস ফর আজিকর। সেটা দেখে দেখেই ও মুখস্থ করে নিয়েছে। অ্যান্ড ওকে যদি ও যদি বলি মামাম কালকে আমরা কোথায় গিয়েছিলাম, ও তখন বলে যে V1 জাস্টিস করতে গিয়েছিলাম। ইনফ্যাক্ট ও আমাকে বেশ কয়েকবার জিজ্ঞেস করেছিল যে বাবা V1 জাস্টিস এটা মানেটা কি। তো আমি জানি না ওকে কিভাবে বোঝাবো। আমি আমার মতন করে বুঝিয়ে দিয়েছি যে একটা ভালো আন্টি ছিল, ওকে কিছু বাজে আঙ্কেলরা ব্যথা দিয়েছে, তাই আঙ্কেলদেরকে পানিশমেন্ট দিতে হবে। তো সেটারই মানে হচ্ছে V1 জাস্টিস। এখন আমি কি বোঝাবো ওকে? আনফর্চুনেটলি আমরা এখন সেই স্টেটেই থাকি, সেই রাজ্যেই থাকি যে সবকিছু জানা সত্ত্বেও কারোর কিছু বলার রাইট নেই বা ক্ষমতা নেই। তো যাই হোক, আমি আমার মতন করে একটা বুঝিয়ে দিয়েছি যতটা হয়। আমি অ্যাকচুয়ালি মানে ওকে তো আমি এত কিছু ডিটেলসে বোঝাতে পারবো না। সেই বয়সও নেই। কত বয়স? 4 বছর, 4.5 বছর। কি বুঝবো এইসব ব্যাপারে? যাই হোক, এটা ওরও দুর্ভাগ্য, আমাদেরও দুর্ভাগ্য।